ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজকে তৈরি করছি চন্দ্রপুলি পিঠা। প্রথমে তৈরি করে নিচ্ছি নারকেলের পুর। প্রথমে একটা পাত্রে সামান্য একটু পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। 1 কাপ নারকেলের জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা আমি একবারে দেব না, 2 বারে দেব। প্রথমে অর্ধেকটা চিনি দিয়ে দিচ্ছি নারকেলের সাথে। এর সাথে দিচ্ছি একটা তেজপাতা, 2টা ডালচিনি, 2টা এলাচ। চুলার তাপটা লো হিটে রেখে একটা চামচ দিয়ে নারকেলটা লাড়তে থাকবো। প্রথমবারে দেওয়া চিনিটুকু গলে নারকেলের সাথে আঠালো হয়ে এসেছে। এরপর বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বারে দেওয়া চিনিটুকু যখন আঠালো হয়ে আসবে, এতক্ষণে নারকেলের পুরটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। এর জন্য নারকেলের মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু সেপারেট হয়ে আসছে, আর চিনির সাথে নারকেলটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে একটু নারকেল যখন হাতে নিয়ে এভাবে আঙুল দিয়ে ডলে দেখবেন, তখন দেখবেন নারকেলটা সুন্দরভাবে দলা বেঁধে যাচ্ছে। নারকেলের পুর তৈরি করা হয়ে গেছে। এই পুরটা গরম থাকা অবস্থাতেই একটু করে হাতের তালুতে নিয়ে এভাবে একটা পিঠার শেপ তৈরি করে নিচ্ছি। চন্দ্রপুলি পিঠাটা একটু চিকন টাইপের হয়ে থাকে, তার জন্য নারকেলের এই পুরটা এভাবে তৈরি করে নিতে হয়। নারকেলের পুরটা এভাবে তৈরি করে নিলে সবগুলি পিঠা একই সাইজের হয়, ছোট বড় হওয়ার চান্স খুব কম, আর কম সময়ে বেশি পিঠা তৈরি করা যায়। এরপর একটা পাত্রে নিচ্ছি 1 কাপ পানি, দিচ্ছি সামান্য লবণ। পানিটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এরপর আটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আটা সেদ্ধ হয়ে গেছে, এখন আটা ভালোভাবে মথে নিচ্ছি। এরপর আটা ভালোভাবে মথে নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। এবার নারকেলের পুর রুটির এক সাইডে এভাবে নিয়ে একটু ফোল্ড করে দিয়ে এরকম হাতের আঙুল দিয়ে চেপে দিতে হবে। র্যাপিং পেপারের সাইডে যে একটা ব্লেডের মতো থাকে, সেই ব্লেডটা আমি এখানে নিয়েছি পিঠা কাটার জন্য। আপনারা চাইলে নাইফ দিয়ে কাটতে পারেন। এভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানে তেল গরম করে অল্প অল্প করে পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলি গোল্ডেন কালার করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মুচমুচে চন্দ্রপুলি পিঠা।
যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।